মাজার জিয়ারতের মাধ্যমে সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তারেক রহমান। আজ আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা শেষে সড়ক পথে মৌলভীবাজার, হবিগঞ্জ ও নরসিংদী হয়ে ঢাকা ফেরার কথা রয়েছে তার, এবং আগামী 25 জানুয়ারি দীর্ঘ 20 বছর পর চট্টগ্রামে যাবেন তিনি। দীর্ঘ 2 মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে। এতে 32 জন আমদানিকারককে 14,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাজারে চালের সরবরাহ বাড়লে দাম সাধারণ মানুষের নাগালে আসবে বলে আশা করছেন বন্দর কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য এবার এলো এক বিশাল সুখবর। পাখতুনখোয়া প্রদেশে সন্ধান মিলেছে নতুন এক বিশাল তেল ও গ্যাস খনির। এই আবিষ্কার পাকিস্তানের জ্বালানি আমদানি নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে বলে আশা করা হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে সুর নরম করে ইউরোপের উপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে দ্বীপটির মালিকানা পাওয়ার দাবিতে এখনও অনড় মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক সহ 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শান্তি প্রচেষ্টার মধ্যেও উপত্যকা জুড়ে অব্যাহত রয়েছে এই রক্তক্ষয়ী আগ্রাসন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাহরাইন প্রবাসীরা। সেখানে ইতোমধ্যে প্রায় 20,000 বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোটার নিবন্ধনে ব্যাপক সাড়া মিললেও লেবাননে অত্যন্ত হতাশাজনক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী লেবাননে 1 লাখের বেশি বাংলাদেশি বসবাস করলেও পোস্টাল ভোট বিডিএফের মাধ্যমে নিবন্ধন করেছেন মাত্র 220 জন। নির্বাচনী ব্যয় ও রমজানের প্রভাবে বাজারে আবারও বাড়ছে মূল্যস্ফীতির উত্তাপ। বাজার ব্যবস্থাপনার ত্রুটির লাগামহীন হচ্ছে নিত্যপণ্যের দাম। বিশ্লেষকরা মনে করছেন আসন্ন রমজান এবং নির্বাচনের নগদ টাকার ছড়াছড়ি মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে। সৌদিয়া পরিবহনের অবৈধ চলাচল ও হামলার অভিযোগে রাঙামাটিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছে মোটর মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মেহেরপুরে শিশুদের মাঝে বাড়ছে কুষ্ঠরোগের প্রকোপ। তবে ওষুধ সংকট ও সচেতনতার অভাবে পঙ্গুত্বের ঝুঁকিতে থাকা রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে প্রশাসন।